জন্মাষ্টমীর ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। জানো তো, জন্মাষ্টমীর দিন ভালোই ছিলাম, তারপরের দিনও ভালোভাবে কাজকর্ম করলাম। ঠাকুর পুজো করলে তারপরে তো অনেক কাজ থাকে, কিন্তু তাও শরীর সুস্থ ছিল। তারপরের দিন থেকে হঠাৎ করে জ্বর চালু হয়ে গেল, আর ব্যাস এখনকার ভাইরাল ফিভার জানোই তো শরীরকে কতটা দুর্বল করে দেয়। তা যাই হোক, জন্মাষ্টমীর দিন সকাল সকাল নিজে স্নান সেরে ঠাকুরকে আগে সাজ শৃঙ্গার করিয়ে নিয়েছিলাম। কৃষ্ণ, রাধা, লোকনাথকে স্নান করিয়ে একদম ড্রেস করিয়ে একদম সাজিয়ে নিয়েছিলাম, কারণ জানি একবার ভোগ রান্নায় নেমে পড়লে পরে আর ভালোভাবে হবে না, মাথাটা মানে অস্থির হয়ে থাকবে। সেই জন্য আগে এই দিকের কাজটা সেরে নিয়েছিলাম। একদিকে আলু, একদিকে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ময়দা মাখা, তাল ছেঁচা, নারকোল কোড়ানো সমস্ত জোগাড় রান্নার করে নিয়েছিলাম, যাতে কোনো অসুবিধা না হয়। আর এই ব্যাপারে আমার বাড়ির লোক আমাকে অনেকটাই সাহায্য করেছিল। ঠাকুরকে তো একটু 5 রকম সাজিয়ে দিতে ইচ্ছা করে, তা আমি আমার সাধ্যমতো যতটা পেরেছিলাম করেছিলাম। আমার সব বন্ধুরাও দেখি খুব সুন্দর আয়োজন করেছে, সবাই ভিডিও পোস্ট করেছে, দেখছিলাম খুব সুন্দরভাবে গোপুর পুজো করেছে। আমার পাশে থাকে 2জন বন্ধু এসেছিল, আর আমার পাশাপাশি বাড়িতে কিছু প্রসাদ দিয়েছি, ব্যাস এটুকুনি ছোট করে করেছি। তা আমার রাধাকৃষ্ণ আর লোকনাথ বাবার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই গপুকে দেখো, আমার বান্ধবীর গপু, কালকে জন্মদিন, আজ ঘুরতে বেরিয়েছে, আমার সাথে দেখা হয়েছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।